হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেনামনির রান্নাঘর। আজ আমি এমন একটি হেলদি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনারা ঝটপট ডিনার, ব্রেকফাস্ট কিংবা বাচ্চাদের টিফিনে দিতে পারবেন। এবং এই গরমে হালকা এবং হেলদি কিছু যদি ট্রাই করতে চান, যেটা খেতে হবে দারুণ স্বাদে, তাহলে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি 1 কাপ ওটস নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম লোতে রেখে এই ওটসটাকে আমি একটু হালকা ভেজে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি একটা সাইডে রেখে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ অলিভ অয়েল। এখানে আমি 2টি ডিম নিয়েছি। ডিমটাকে স্ক্রাম্বল করে আমি ভেজে নিচ্ছি। এই ডিমের মধ্যে আমি অল্প একটু লবণ দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে। ডিমে একটু অল্প লবণ দিয়ে নেবেন। ডিমটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে রাখছি। ওই কড়াইয়ের মধ্যে আরো 1 চামচ তেল দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। আমি এখানে হেলদি ভাবে নাস্তাটা তৈরি করছি, তার জন্য এখানে অলিভ অয়েল দিয়েছি। বাটারটা গলে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ সরষে এবং অল্প একটু কারি পাতা দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড ভেজে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে নেড়ে চড়ে একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব। পেঁয়াজটাকে লাল লাল করে ভাজার দরকার নেই, অল্প একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গাজর কুচি। গাজরটাকে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ক্যাপসিকাম কুচি। সবকিছুকে আমি একটু নেড়ে চড়ে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য 2টি কাঁচা লঙ্কা কুচি। বাচ্চারা যদি খায় তাহলে কাঁচা লঙ্কাটা স্কিপ করে দেবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মটর। আবারও মিশিয়ে একটু ভেজে নেব। আমি এখানে ফ্রোজেন মটর দিয়েছি, তাই সবশেষে এই মটরটা আমি দিলাম। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কুচি। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি, তবে এখানে লাল লাল করে ভাজার দরকার নেই। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ওটস। মশলার সঙ্গে আমি ওটসটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। জলটা দিয়ে আবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর আমি ঢাকনা খুলে নিলাম। আবার একটু মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরো অল্প একটু লবণ, কারণ আমি তখন লবণ দিয়েছিলাম সবজির জন্য। এখন এখানে ওটস দিয়েছি, ওটসটার জন্য আমি এখানে লবণটা দিয়ে দিলাম। এবং সবশেষে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম এবং 1/2 চামচ দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। সবকিছু আমি খুব ভালো করে মিশিয়ে নেব এবং সবশেষে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি। সবকিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নিলাম। এখন একটি সার্ভিং ডিশের মধ্যে আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে, তাই না? এবং খেতে দারুণ লাগে। একবার হলেও এইভাবে ওটস তৈরি করে দেখবেন, কতটা মজার খেতে হয়। আপনারা তৈরি না করলে বুঝতে পারবেন না। আপনারা ডিনার কিংবা ব্রেকফাস্ট কিংবা বাচ্চাদের লাঞ্চ বক্সেও দিতে পারবেন। বাচ্চারা এটা খুশি খুশি খেয়ে নেবে, এতটা মজার খেতে হয়। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে অনেকগুলো হেলদি টিফিন এবং ব্রেকফাস্টের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন।